তারপরে আমার শারীরিকভাবে অনেকটা আমি ভেঙে পড়ি বা আমার শরীরে আরো কিছু সমস্যা দেখা দেয়। তারপর স্যার আমি ইমার্জেন্সি টিকিট কেটে আমি বাংলাদেশে চলে আসি। আমি চিন্তা করলাম যে আমি আর কোথাও না দেখাবো না, আমি স্যারের কাছে যাই, সম্পূর্ণ হবো। স্যার আমার একটা নির্ভরভাবে আমার একটা আলতা করে দিব, যেন আমি টেনশন মুক্ত থাকতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইফুল ইসলাম সাহেব, কনসালটেন্ট এন্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট। আমি এখন আছি নোয়াখালীর ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা নোয়াখালীতে আল্ট্রাসোনোগ্রাম করাতে আসেন এবং এর ধারাবাহিকতায় চাঁদপুর থেকে একজন ভাই আসছেন। উনি মূলত প্রবাসী। ওনার মুখ থেকে শুনবো যে উনি কেন দেশে আসছেন বা কেনই বা নোয়াখালীতে আসছেন। আমি আগে বলে নেই যে ওনার নাভির দুই পাশে তলপেটের নিচে রানের কুচকির এদিকে ব্যথা করে পিন করে। আমি দেখলাম যে ওনার এমনিতে অ্যাপেন্ডিক্স আরো আগে অপারেশন হয়েছে। বিশেষ করে প্রবাসী যারা, তাদের কিডনিতে পাথর থাকে। ওনার এই টাইপের কোনো প্রবলেম নাই। ওনার লিভার ভালো আছে, খাদ্যনালী গুলা ভালো আছে। জাস্ট দুই সাইডের ইনগুইনাল যে লিম্ফ নোড গুলো আছে, এগুলো একটু সাইজে বড়, 1 থেকে 2 সেন্টিমিটার, এবং এগুলো হচ্ছে রিয়েক্টিভ লিম্ফ নোড, মেটাস্টেটিক না। তো আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে বাইলেটারাল ইনগুইনাল লিম্ফোডেনোপ্যাথি রিয়েক্টিভ। হয়তো ইনশাআল্লাহ আশা রাখি ট্রিটমেন্টে সব সুস্থ হয়ে যাবেন। আমি একটু ওনার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম, আমার নাম হলো মোহাম্মদ মালিক হোসেন। আমি কুয়েত প্রবাসী। আমাদের দেশের বাড়ি হলো চাঁদপুর ফরিদগঞ্জ। স্যার আমি 5 মাস আগে আমি ছুটিতে আসি, এরপরে আমি আবার ছুটি কাটে চলে যাই। তারপরে 5 মাস পরে হঠাৎ করে আমার পেটের এই দুই সাইডে চিচিং করে ব্যথা উঠে তখন আমি কি করলাম, ওখানে একটা প্রাইভেট হসপিটালে আমি চলে যাই। তখন ওই ডাক্তার আমার দেখে আলতা করে বললো যে কিডনিতে পাথর আছে, তারপরে দিয়ে ক্লোনো গ্যাস আছে। স্যার তারপরে আমার শারীরিকভাবে অনেকটা আমি ভেঙে পড়ি বা আমার শরীরে আরো কিছু সমস্যা দেখা দেয়। তারপর স্যার আমি ইমার্জেন্সি টিকিট কেটে আমি বাংলাদেশে চলে আসি। আমি একটা প্রথম ঢাকা মেডিকেলে ডাক্তার দেখাই, ও ব্লাড টেস্ট দেয়, ওগুলো নর্মাল আছে। স্যার একটা আলতা করছিল, ও আলতাতে আমার মনোভূত হয়নি। তখন আমি আপনার ভিডিও গুলো কুয়েত থেকে আমি দেখি, আপনার ভিডিও গুলো। তখন এই থেকে আমি চিন্তা করলাম যে আমি আর কোথাও না দেখাবো না, আমি স্যারের কাছে যাই, সম্পূর্ণ হবো। স্যার আমার একটা নির্ভরভাবে আমার একটা আলতা করে দিব, যেন আমি টেনশন মুক্ত থাকতে পারি। আলহামদুলিল্লাহ আসি। আমি স্যারের সাথে আমি সকালে যোগাযোগ করছি। সকালে ইনস্ট্যান্ট যোগাযোগ করে বলে স্যার আমি আসতেছি। আমি আচ্ছা আসেন, সমস্যা নাই। আমি সপ্তাহে 7 দিনই প্র্যাকটিস করি, যদি গুরুত্বপূর্ণ বন্ধ দিন ছাড়া। তো এই জন্য আমার পেশেন্টরা আসলে আমি যারা যখন থেকে ফোন দেয়, আমি ফোন রিসিভ করার চেষ্টা করি এবং এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করবো, এই ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্যই মেক করি, যাতে আপনারা সচেতন হন, নিজের প্রতি খেয়াল রাখেন। তো এই জন্য ভিডিওগুলা শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং প্রবাসী যে ভাইয়েরা আছেন মিডিল ইস্টে বিশেষ করে, ওখানে কোনো ধরনের সমস্যা না বললেও তারা কিডনিতে পাথর বলে, এটা নিয়ে আমরাও পাই, অনেক পেশেন্টের পাই, কিন্তু গণহারে সব পেশেন্টের কিডনিতে পাথর বলে। এটা আমার এই দীর্ঘ 10 বছরের এক্সপেরিয়েন্সে আমার কাছে মনে হয়েছে আর কি। তো সেজন্য আমার মনে হয় ওখানে বললো, আপনি যদি দেশে আসেন, অভিজ্ঞ কাউকে দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করে শিওর হবেন আদৌ পাথর আছে কিনা। যেমন ওনার 2টা কিডনি আমি একদম ধরে স্ক্যান করছি, কোথাও কোনো ধরনের পাথর বা ওটা ছিটা পোড়াও নাই। ওনার ব্যথাগুলো হচ্ছে জাস্ট কল্পের কোনায়, এবং ইউরিটারি স্টোন নাই, জাস্ট হচ্ছে লিম্ফ নোডের সমস্যা। তো রোগীটার জন্য আমি দোয়া করি, কষ্ট করে আসছে এবং ইনশাল্লাহ আশা রাখি সুস্থ হয়ে যাবেন। ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন। ইনশাল্লাহ স্যারের সাথে কথা বলি এবং স্যারের সবকিছু আলহামদুলিল্লাহ ভালো সহযোগিতা করছে। ইনশাল্লাহ সবাই আপনারা স্যারের কাছে আসবেন, আপনাদের দোয়া করি সবাই সুস্থ থাকেন। ইনশাল্লাহ। Dark, sight, holography. Thank you, Dakar.